লা'নাল্লাহুল ইয়াহুদ পবিত্র আল্লাহর অভিশাপ ফেরার অভিশাপ ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ ইহুদি ফেরার আল্লাহর অভিশাপ এটা তারা নবী আকরাম কবরকে মসজিদ বানাচ্ছে নবী আকরাম কবরকে মসজিদ বানাইছে এই কথাটা নবীর জিন্দেগীর শেষ বিকল্পতা উম্মতের উদ্দেশ্যে গোটা উম্মতের উদ্দেশ্যে বুঝাইতে চাইছেন কিনা ওই খবরের মসজিদ বানায় খবর মির্জা করিও না আগের উন্নত খবর মির্জা হয়ে ধ্বংস হয়েছে আমার উপর তুমি ধ্বংস হইল না ওরা তুমি তো বানাইলে তোমরা জায়গা আছে তোমার করলো খবরও কি নামাজ দেবা নবীর নিষেধ করছো নবীর নিষেধ করছো এখন সময় নিষেধ করলাম নবীর শেষ সময়ে ইন্তেকালের আত্মা মানুষ মরবার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে সারা জিন্দগিয়ে বেটায় যেটা লিখছে বেটার কাছে যেটা গুরুত্বপূর্ণ ওলা কিছু কথা তুই চিন্তা করতা আর চেঞ্জের সামনে বাবা ওলা সরিল ওলা সরিল ওলা সরিল তার মানে এই কথাগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তো নবীকে ইন্তেকালে তৎকালে যে সমস্ত ওসিয়ত নবীকে উন্মুক্ত করিয়া গেছেন এই সমস্ত সতর্কবাণী দিয়া গেছেন এর মধ্যে অন্যতম একটা হলো লা'নাল্লাহুল ইয়াহুদা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ তুমি তার নবী আকরাম কবরকে মসজিদ বানাইও না ও ভাই 360 টার মধ্যে একটা নবী না করলো আমরা শ্রদ্ধা জানি না ইতিহাসে কিতাবে আমরা জানি না 360 টার মধ্যে একজন নবী নামে আসল কিনা আমরা জানি না আসল কিনা আমরা জানি না আমরা কি ছিল আমরা বাংলাদেশ আমরা ছিল 360 উলিয়ার দেশ চট্টগ্রাম বারোয়া উলিয়ার দেশ উলিয়ার দেশ আপনি ইতিহাস কবরটা সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইসলামী মাজার বুঝা পড়াইবেন না বন্ধ করাইবেন আমরা জানি বলতে ইসলাম বন্ধ করাইবেন ইসলাম বলবেন না বলে এ আছে করতে বুঝাবি শাহজালাল বর্তমানে বাগাইছেন মুক্তি কথা সিলেট সত্য না করে ওই তুমি মদিনাতে নামাজ পড়তে বানাইলে নামাজ পড়তে তোমার মসজিদ কেন বেরে পড়া এটা দেখা এটা শিরকে করতে দেব আর তুমি যদি এবার এটা সুযোগ করিয়া দেও তুমি বলিলে তোমার জায়গা তুমি পাঁচটি সিমেন্টের সাথে সিমেন্ট জায়গা 200 তোমার জায়গা ঘর বানাইলে কিন্তু আপত্তি দিবার কোনো কারণ নাই কিন্তু তোমার ঘরটা যদি মাজার খুঁজা সবে হইয়া থাকে কারণ হইয়া থাকে তোমার ঘরে যে ঘর হইয়া মানসিক এত বলে শির করে বেদাত করে ইয়া বা আয় তাক যা পায় মত খায় পৃথিবীতে করে তুমি আল্লাহর দেশে সবচেয়ে বড় ভাষণ হয় না বলে না ভাই আমরা চাই রে ভাই তোমাদের মন করে বানাই দাও তুমি তার কারণ বলো এটা আমরা চাই না তোমার মাধ্যমে একটা বেদাত আমাদের আবার জারি হইয়া ভাই আমরা এটা চাই না তোমার ভাই কবি ব্যবসা করতেওয়ালা তোমার ছেলে কবি ব্যবসা করতেওয়ালা তোমার ছেলে তোমার কিনা করবো তোমার ছেলে তুমি কিনা করবো তোমার ছেলের সামনে তুমি কি করতে থাকবা তাহলে ভাই আল্লাহকে বাঁচতে আমরা এলাকার মুরব্বীদের আপনি তারা শর্ত রয়েছে আর বড় সুন্দর ভাষায় বোঝানির ভাষায় আন্তরিকতার ভাষায় আমি চাই বলে আপনার একটা অনুরোধ করছেন দেশবাসীদের এগিয়ে আসুন গুণাময় কেরামদের এগিয়ে আসুন যেটা বালা ভালো করবেন আত্মরূপে আয়ুকা আর দিতে যা হয়েছে সবার সামনে আপনার বোকা যে আসলে আমি এটা বলছি আমার ভুল হয়ে গেছে আগামীতে এরকম হইতো না অনেক একটা কথা আপনার ইতিহাস মন্দির আপনি আটজন গুণাময় কেরাম হইয়া গেছে ওই মরহুম মহতম সাল্লাল্লাহু আলাইহি এরপরে আমার মরহুম পানি সাগর তাইতে নাসলা তান্তানোর তাইতে হইয়াছে তুমি তোমার আওয়াজ করো এই কথাটা বললে কোনো জায়গায় উত্তেজিত হয়েছে হুজুর আমি কামাইছি বলে আপনি এখন পার্থক্য কামাতে খালিসা বলতে ফরমাইলে আমরা নিষেধ করিয়াছি আমরা কঠোরভাবে নিষেধ করিয়াছি তাই বলে আমরা বলছি আমাদের কিন্তু তো আমরা এটা ইনসান দিলেই না ভুলটা করে দিলাম তাই দিলে আমাদের কথা হ্যাঁ তাহলে আপনি 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 এখন আমি অনুরোধ করবো আন্তরিকতার সাথে আমি আপনার আমার পক্ষটাকে অনুরোধ করবো আবার আমি চাই দেশবাসীর পক্ষটাকে অনুরোধ করছেন আমি আন্তরিকতার সাথে আপনার অনুরোধ করবো দেশবাসীকে যেটা বলা মনে করলাম ভয়ের মনে করলাম অতই বলা ওনামায় পেলামের যে নির্দেশনা দিলাম অতই বলা আপনি আইন মতো আর বাকি আপনার